বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপন করেছে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন। ১৫ই ডিসেম্বর ভার্চুয়ালি বাংলাদেশের বিজয় উদযাপনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী হেলাল। জুম এর মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্রান্স, ইটালি, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আজকে যুদ্ধ যারা করছেন, আমরা রাজনৈতিক জিনিসটা বেশি দেখি। বঙ্গবন্ধু মরার বাদে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইতিহাসটা কিন্তু বালা করে জানারও সুযোগ হয়েছে। আমি যখন আমার বাবা মারা গেছেন আমি জানতাম না। ৩ মাস বাদে একজন আহত যোদ্ধাই আমার আপনার বাবা খুব ভালো মানুষ আসতো, সবাই কিন্তু জানেন। জেনারেল মেজর শফিউল্লাহ জানেন, আমি কিন্তু জানতাম না। আমার করে তোমাকে জানিয়ে কি করবো? মানে আমরা যে খিলান গেছে কোনদিন খাইছে কোনদিন খাইছে না। আপনার আমরা এই যে শোষণের যে বিষয়টা করছিলাম, এটা হলো ওই যে চাঁদাবাজি। আমরা কি তা দেখি? আর আপনার দেশে আপনার পরিবর্তন না, সরকার পরিবর্তন। কিন্তু এই যে দেখলাম এই ৫৪টা বছর আপনার হোম হোক বেশি হোক হয়তো। থ্যাংক ইউ আমাদের জনাব বদরুদ্দোজা সাহেব। অত্যন্ত সুন্দর যে পর্যালোচনামূলক একটু বক্তব্য। আসলে দেশের সার্বিক পরিস্থিতি আপনি তুলে ধরেছেন আমাদের সামনে। অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছি অনেকেই আমরা অনেক কিছু দেখি, জানি গ্লোবাল ওয়ার্ল্ড এখন, কিন্তু তারপরেও সার্বিক বিষয় অনেকটুকু আমাদের চোখে পড়ে না। আপনার থ্যাংক ইউ আপনি পর্যালোচনা করার জন্য। আমি এখন বক্তব্য রাখার লাগি আহ্বান করি, আর আমরা নিউ জার্সি থেকে যোগদান করছি নিউ জার্সি কমিটির অ্যাডভাইজার দেওয়ান বজলু চৌধুরী। বজলু ভাই, আপনার একজন রাজনীতিবিদ এবং বিভিন্ন গুণে গুণান্বিত। বজলু ভাই, আপনার একটু বক্তব্য শুনুন। আজকে যুদ্ধ যারা করছেন, আমরা রাজনৈতিক জিনিসটা বেশি দেখি। বঙ্গবন্ধু মরার বাদে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ ইতিহাসটা কিন্তু বালা করে জানারও সুযোগ হয়েছে। আমি যখন আমার বাবা মারা গেছেন আমি জানতাম না। ৩ মাস বাদে একজন আহত যোদ্ধাই আমার আপনার বাবা খুব ভালো মানুষ আসতো, সবাই কিন্তু জানেন। জেনারেল মেজর শফিউল্লাহ জানেন, আমি কিন্তু জানতাম না। আমার করে তোমাকে জানিয়ে কি করবো? মানে আমরা যে খিলান গেছে কোনদিন খাইছে কোনদিন খাইছে না। ৬৬, ৭১, ৬৯, ২৪ সাল যারা আত্মাহুতি দিচ্ছেন তারা লাগে দোয়া করি, আর যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদের জন্য শুভেচ্ছা থাকলো। একটা খুবই আনন্দিত, বিশেষ করে নিউ জার্সি থেকে আপনারা শুনতে এবার পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে আসেন। আমাদের মোশাররফ ভাই সভাপতি, মোহাম্মদ নুরুল চাচা, জওয়ান ফজলু ভাই এবং আকরাকুল আমিরা চৌধুরী, একশো থেকে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল। আর হেলাল ভাই আমাদের সম্মানের সাধারণ সম্পাদকের মাধ্যমে এই স্মৃতিগুলো এখন আমার মনে ভেসে উঠছে। এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহকে আহ্বান করি, আর আমরা ফ্রান্স থেকে জয়েন করছেন ফ্রান্স গ্লোবাল জালালাবাদ সভাপতি জনাব ফয়সল উদ্দিন। জনাব ফয়সল উদ্দিন, আপনার সংক্ষিপ্ত বক্তব্য একটু আমরা শুনতাম চাই। আর তারা আমি আর একটা দাওয়াতও দেই, তারা আগামীকালকে ফ্রান্সের কমিটির পক্ষ থেকে তারা আরেকটা প্রোগ্রামের আয়োজন করছেন। তারা জুম লিঙ্ক দিবা, যদি সুযোগ থাকে আপনারা জয়েন করতে পারবা। থ্যাংক ইউ। ফয়সল ভাই খোকা। মহান বিজয় দিবসের আলোচনার সবার আজকের এই সম্মানিত সভাপতি আমাদের জনাব মুহিবুর রহমান ভাই, সভা পরিচালনা করছেন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব হেলাল ভাই সহ আজকে যারা আমাদের এই বিজয় দিবস অনুষ্ঠানে আপনারা যারা যোগ দিচ্ছেন সবাইকে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উনি এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সকলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বিজয়ের শুভেচ্ছা। আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের হেলাল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশ থেকে যারা আজকে অংশগ্রহণ করেছে সবাইকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় মাসের কিছু বলতে হলে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করবো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ,
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা শুনেছি বিজয়ের কাহিনী অনেকের কাছ থেকে অনেকভাবে শুনেছি, কিন্তু সঠিক বা প্রকৃত ইতিহাস যেটা আমরা আমরা কনফিউজ যে কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেটা আমরা জানি না। আমরা আমাদের প্রজন্মের কাছে, আমরা নতুন প্রজন্ম যারা, বা আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, একাত্মতা ঘোষণার জন্য আমরা নিউ জার্সি থেকে অংশগ্রহণ করেছি আপনাদের এই জুম কলে। এতে আমরা ধন্য মনে করি। বিশেষ করে আজকের আয়োজনে আমরা কেন্দ্রীয় জালালাবাদ, গ্লোবাল জালালাবাদের সভাপতি মহিবুর রহমান ভাই এবং হেলাল ভাই এবং বিভিন্ন দেশ থেকে যারা অংশগ্রহণ করছেন তারারে আমার সালাম দিয়ে আমার একটা প্রস্তাব, আমি মনে করি আপনারা লন্ডনে একটা মিটিং করবেন যাতে আমরা সবাই যোগ করতে পারি লন্ডন মিটিং এ। আমার একটা প্রস্তাব রইল, এটা গোয়াল জালালাবাদের প্রেসিডেন্টের কাছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের ওই বিজয় দিবসের অনুষ্ঠানটা আপনারা যারা উদ্যোগে এই ব্যবস্থা করছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা যারা শুনতেছি, দেখতেছি এবং জয়েন করার সুযোগ করে। আমি তখন এজ এ ভলান্টিয়ার সেলভেশন আর্মির নাম আপনারা নিশ্চয়ই জানবা, এটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান। আমি সেলভেশন আর্মির সঙ্গে যুক্ত আসলাম। আমি এই ক্যাম্পগুলোতে গিয়া কলেরার টিকা তখন ওই জেট ইয়েতে প্রথম শুরু হয় যে একটা শিশুর থেকে বহুত্রে দেওয়া যায়। বক্তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে যাহারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন, মুক্তিযুদ্ধের শহীদ ইতিহাস তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিজয়ের গান পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার অরূপরতন চৌধুরী ও আলী ইদ্রিস। হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আরেকটি গানের একটি মুখ দিয়ে আমি শেষ করব। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই গানটি গাইছি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। ধন্যবাদ সবাইকে। ভালো। আলোচনা সভায় যোগদান করেন বীর মুক্তিযোদ্ধা আমেরিকার ডিসকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা 21 পদকপ্রাপ্ত ডাক্তার অরূপরতন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিশিষ্ট লেখক MA বদরুজ্জা। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মকিস মনসুর। আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি কাপ্তান হোসেন, আবুল কালাম আজাদ ছুটন, অলিউদ্দিন শামীম, মিটু চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, শেখ ফারুক আহমদ, ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল হায়দার, আব্দুল অদুদ দীপক, সৈয়দ সাদেক আহমদ, মিজু চৌধুরী। বাংলাদেশ থেকে যোগদান করেন অগ্রণী ব্যাংকের সাবেক MD ও ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহিবুদ্দিন, বিশিষ্ট ব্যাংকার জনতা ব্যাংকের সাবেক GM শামীম কুরেশি, আলী ইদ্রিস। বাহরাইন থেকে যোগদান করেন সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। আমেরিকা নিউইয়র্ক থেকে যোগদান করেন হাসান আলী। আমেরিকার নিউ জার্সি কমিটির প্রধান উপদেষ্টা দেওয়ান বজলু চৌধুরী। সভাপতি মুশারফ আলম, সহসভাপতি আবুল কাশেম মজুমদার, আখলাকুল আম্বিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী অপু। সুইডেন থেকে যোগদান করেন বাসিত চৌধুরী। ভারতের কলকাতা থেকে যোগদান করেন সবিরন দাস। দুবাই থেকে যোগদান করেন তুফাইল আহমদ। ফ্রান্স থেকে যোগদান করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সল উদ্দিন। প্রধান উপদেষ্টা সালে আহমদ চৌধুরী।
আমেরিকার মিশিগান থেকে শফিক রহমান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরিশেষে সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ডেস্ক রিপোর্ট, সিলেট টু নিউ ইয়র্ক।